আজ আলোচনা করব জিন কাকে বলে বা অ্যালিল কাকে বলে। তো আশা করব তোমরা কিছুটা হলেও এর সম্বন্ধে কিছু জানো। তাহলে যদি ছোট্ট করে একবার সহজ ভাষা রিমাইন্ড করি, তাহলে একেবারে সহজ ভাষা ভাবো, তোমার শরীরে বা তোমার নিজের বডির মধ্যে যে কোষটি রয়েছে বা যে কটি কোষ রয়েছে, যেমন ধরো তোমার এটা একটা সেল বা কি এটা কোষ, সেল বা এটা হচ্ছে কোষ, ঠিক আছে। এবার তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে সেল, তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে তোমার বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম কিন্তু এর মধ্যে রয়েছে। তার মানে সেলের মধ্যে কি রয়েছে, বাবার ক্রোমোজোম আর একটা কি রয়েছে, মায়ের ক্রোমোজোম রয়েছে। এবার কোথা থেকে এরা আসছে? অবভিয়াসলি তোমার মা বাবার কাছ থেকে আসছে। কার কাছ থেকে? মা এবং বাবার কাছ থেকে আসছে। এরপর নর্মালি হচ্ছে জিন কাকে বলে। তো জিন হচ্ছে একটা ক্রোমোজোমের মধ্যে, ধরো এটা একটা ক্রোমোজোম, এর মধ্যে একটা পার্টিকুলারলি জায়গা, ধরো এটা একটা পার্টিকুলারলি জায়গা, বুঝতে পারছো? এটা পার্টিকুলারলি জায়গা যার মধ্যে যতটা পরিমাণে ডিএনএ থাকে, মানে এর মধ্যে যে যতটা পরিমাণ ডিএনএ দেখা যায় বা ডিএনএ মানে প্রেজেন্ট থাকে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি জিন বলে থাকি। তো বোঝাতে পারলাম? এরপর হচ্ছে এই যে জিন, এই জিনের অনেকগুলো কিন্তু রূপ থাকে, ঠিক আছে। এই জিনের অনেকগুলো রূপ থাকে, যেগুলোকে আমরা কি বলবো? অ্যালিল বলবো। কি বলবো আমরা? অ্যালিল বলবো। বোঝা গেল ব্যাপারটা, যে জিনের মধ্যে অনেকগুলো রূপ থাকে, তাদেরকে আমরা অ্যালিল বলবো। তো তোমরা বুঝতে পারলে। ধরো এটা আমার একটা ক্রোমোজোম, এটা আমার একটা ক্রোমোজোম। তো এই যে ক্রোমোজোমের একটা পার্টিকুলারলি জায়গা, এখানটায় কী করছে, এখানটায় এটা হচ্ছে একটা অ্যালিল, আর এখানে ধরো একটা আছে পার্টিকুলারলি জায়গা, তো এটাকে আমরা কি বলবো? অ্যালিল। দুটো কিন্তু অ্যালিল বলবো। তাহলে একটা জিনেরই কিন্তু মানে একটা অ্যালিলে কিন্তু সেম জিন থাকে, মানে ধরো এটা একটা অ্যালিল আর এটা একটা অ্যালিল, কিন্তু এগুলো কিন্তু সেম জিনেরই, মানে একটা জিনেরই কিন্তু কি মানে দুটো অ্যালিল। বোঝা গেল? একটা জিনের কিন্তু দুটো ভিন্ন রূপ থাকে। তো একটা আসছে কোথা থেকে? মায়ের কাছ থেকে আসছে, আর একটা আসছে কোথা থেকে? বাবার থেকে আসছে।